সাকিব হত্যার যে ঘটনাটা হয়েছে এটা নতুন কোনো ঘটনা। ইতিপূর্বে আমরা আবরার ফারাদকে দেখেছি, এখন আমার বন্ধু সাকিবকে দেখেছি। আজকে আমাদের হয়েছে, কালকে অন্য ক্যাম্পাসে হবে, পরশুদিন আরেক ক্যাম্পাসে হবে। এভাবে আর কত সাকিবের প্রাণ ঝরে যাবে? তাই আমরা চাই আমাদের যে স্পিরিট, আমাদের যে সাকিব, আবরার, ফারাদ ভাই, এরা হচ্ছে একটা আইডিওলজি আমাদের। তারা দেশের জন্য তারা একটা সুষ্ঠু স্বাভাবিক ক্যাম্পাস চাওয়ার জন্য যদি তাদের মৃত্যুবরণ করতে হয়, ওটাই তো আমাদের আইডিওলজি। তাই আমরা চাই তাদের যেন এই আইডিওলজিটা আমাদের মাঝখানে অব্যাহত থাকে এবং আমরা সাকিব হত্যার সুষ্ঠু বিচার চাই। আমরা যারা এদের সাথে জড়িত আছে সন্ত্রাসী, তাদের কাছে আমরা নেককার জানাই এবং তাদের আমরা সুষ্ঠু বিচার চাই। এবং যদি আমরা যে দাবিগুলো দিয়েছি এগুলো যদি না মানা হয়, তাহলে আমরা কঠোর কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আমরা আমরা কলেজ কর্তৃপক্ষ একটা কাপুরুষের মতো কাজ করছে। তা হচ্ছে তারা কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে। আমরা কলেজ এক্সাম বয়কট করেছি, কিন্তু তাদের কলেজ কার্যক্রম বন্ধ করার কোনো অধিকার তাদের নেই। তারা কলেজ বন্ধ ঘোষণা দিয়েছে আজকে থেকে আগামী ৫ দিন পর্যন্ত। তাই আমরা চাই কলেজে কার্যক্রম যেন থাকে। যারা সাধারণ শিক্ষার্থী আছে যারা যেন কলেজের কার্যক্রমে যারা অংশগ্রহণ করতে চায়, যেমন আমাদের দাবি নিয়ে যেন আমরা আসতে পারি। যেন কলেজ ক্যাম্পাস যেন বন্ধ না হয়। আমরা এক্সাম এবং ক্লাস বয়কট করতেছি, কিন্তু ক্যাম্পাস কেন বন্ধ থাকবে? আমরা যেন এসে আমাদের দাবি আমাদের আবদারগুলো যেন আমরা পূরণ করতে পারি। এই দাবি দাবা আবদার যেন পূরণই না আমরা যেন নাই পাই, তাই জন্য তো তারা কলেজে বন্ধ ঘোষণা দিয়েছে। আজকে যদি কলেজ বন্ধ ঘোষণা দেয়, কয়েকদিন ৫ দিন পর আমরা সবাই ভুলে যাব, আবার কেউ আসবেন, আপনারা তো আসবেন না। তখন কি হবে? এটা ধামাচাপা পড়ে যাবে, সবাই চলে যাবে। আমরা এটা চাই না। আমরা চাই কলেজ কার্যক্রম যেন অব্যাহত থাকে এবং আমরা এক্সাম এবং ক্লাস বয়কট করলাম। এবং আমরা আমাদের অত্র ঢাকা শহরে কিংবা সকলকে আমরা আহ্বান জানাবো, আমাদের এই সাকিব হত্যার যেন আমাদের সাথে সাপোর্ট করেন, আমাদের সাথে থাকেন। এবং আমরা কালকে সন্ধ্যায় একটা মোমবাতি মিছিলের আয়োজন করতে চাই শহীদ মিনারে, একটা শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে। আমরা চাবো যে সবাই যেন আমাদের সাথে ওখানে যোগদান করেন। ধন্যবাদ।